বর্ধমানের কাটোয়া এবার পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো তাজা বোমা। আটক করা হয়েছে একজনকে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালানো হয়। কাটোয়া পুরসভার 19 নম্বর ওয়ার্ডের মাঠপাড়া এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হয় বোমা। ঘটনাকে ঘিরে এলাকায় তীব্র চাঞ্চল্য। অপ্রীতিকর ঘটনা ঘটার আগেই বিস্ফোরক উদ্ধার হওয়ায় পুলিশের তৎপরতার প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাঠপাড়ার ওই পরিত্যক্ত বাড়িটি মৃত বাপি শেখের। প্রায় 10 থেকে 12 বছর ধরে বাড়িটিতে কেউ বসবাস করেন না। অভিযোগ, দীর্ঘদিন ধরে বাড়িটি কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকায় সন্ধ্যার পর সেখানে নেশার আসর বসত। বহিরাগত ও দুষ্কৃতীদের আনাগোনাও ছিল বলে অভিযোগ। সম্প্রতি ওই বাড়িতে সন্দেহজনক গতিবিধি নজরে আসায় স্থানীয় বাসিন্দারা কাটোয়া থানায় খবর দেন। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি অভিযান শুরু করে। তল্লাশির সময় বাড়ি থেকে উদ্ধার হয় তাজা বোমা। তো আশেপাশে লোক আছে, কিছু হয়ে গেলে তো মানুষ সব ক্ষতি হতো না, ভয় লাগবে না? সব স্কুলে সেন্টার আছে পাশেই, বাচ্চা ছেলেদের সেন্টার, সবই তো হয়। এনারা রাখছে, রাতে রাতে রাখছে, জিনিসপত্র রাখছে। আবার বলতে গেলে এনারাই আবার কল্লার জোর দেখাইছে, বলছে যা পারলে করি লিস। এই যে বোমা উদ্ধার হলো, কি মনে হচ্ছে এই আশেপাশে এলাকায় কি আরো মজুদ থাকতে পারে? এরকম থাকতে তো পারেই, পারবে না কেন? রাতে রাতে সাইড করছে, মানে এইটাও রাতে রাতে হয়তো সাইড করতে গিয়েছিল, পারে নাই। রাতে রাতে হয়তো এটাও সাইড করতে গিয়েছিল, পারে নাই। বোমা তো এখনো তো অনেক জায়গায় থাকবে ওদের, এমন এমন জায়গা আছে, সব জায়গাতেই ওদের সব কিছু রাখা আছে এখন। হ্যাঁ, আপনারা জানেন যে আজ কাটোয়ার মাঠপাড়া চৌরাস্তা মোড়ে মৃত্যু বাপি সিংয়ের বাড়িতে আজ বোমা উদ্ধার হয়েছে। প্রথমে পুলিশকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বা শুভেচ্ছা জানাই কাটোয়াকে আজকে রক্ষা করার জন্যে। আর পুলিশের ভূমিকা সত্যি আজ প্রশংসনীয়। তারা ঠিক সময় খবর পায়, খবর পেয়ে সেই বোমা উদ্ধার করে। কিন্তু যারাই এই কাজের সঙ্গে যুক্ত আছে তারা কেউ ছাড় পাবে না। যে দুষ্কৃতীরা শান্ত কাটোয়াকে অশান্ত করার প্রয়াস করছে তারা সাবধান হয়ে যান, তাদের কিন্তু কেউ আর বাঁচাতে পারবে না। সরকার পরিবর্তন, পুলিশ পরিবর্তন, আর কাটোয়া পুরো শান্ত থাকবে। কাটোয়া পাবলিক শান্ত চায়। বিস্তারিত জানতে সরাসরি চলে যাব পূর্ব বর্ধমানে। প্রতিনিধি প্রবীর মণ্ডল আমাদের সঙ্গে যুক্ত। প্রবীর, গুরুত্বপূর্ণ খবর এই মুহূর্তে। আবারও একটি পরিত্যক্ত বাড়ি থেকে তাজা বোমা উদ্ধার হয়েছে, আটক করা হয়েছে একজনকে। যাকে আটক করা হয়েছে তার নাম ও পরিচয় কি, সেই কোথা থেকে এই বোমা নিয়ে এসেছিল এবং এই ঘটনার সঙ্গে আরো অন্যান্য কেউ জড়িত রয়েছে কিনা, বম্ব স্কোয়াডের টিম কি জানাচ্ছে বা পুলিশ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে? দেখো, এইভাবে যে একটা পরিত্যক্ত বাড়ি থেকে যে এইভাবে তাজা বোমা উদ্ধার এবং একজনকে গ্রেপ্তার করা নিয়ে যথেষ্ট চাঞ্চল্য সৃষ্টি হয়েছে, পাশাপাশি ওই এলাকায় কিন্তু আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। জানা যাচ্ছে যে বাড়ি থেকে এই যে বোমা উদ্ধার সেটা মৃত এক ব্যক্তি, সে 10 থেকে 12 বছর ধরে ওই বাড়িতে কিন্তু তার পরিবারের কেউ কিন্তু ওখানে বসবাস করে না। এই সুযোগে ওই বাড়িটি কিন্তু তাদেরকে সন্ত্রাস এবং সন্ত্রাসীর আতঙ্কার হয়ে উঠছিল, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। এবং জানা যাচ্ছে যে এলাকাবাসী থেকে বেশ কয়েকদিন ধরে ওই বাড়িতে সন্দেহজনক কয়েকজনে কিন্তু আনাগোনা লেগেই ছিল। সেই অবস্থায় তারা কিন্তু কাটোয়া থানায় কিন্তু খবর দেয়। কাটোয়া থানার পুলিশ এসে কিন্তু 4টি তাজা বোমা, 4-5 বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে এবং একজনকে আটক করে এবং তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে। এবং এই যে বোমা এইরকম একটা পরিত্যক্ত বাড়ি থেকে বোমা বন্দুক রয়েছে, তারা কি উদ্দেশ্যে এখানে বোমা বন্দুক করছে এবং কোনো বিস্ফোরণ ঘটানোর চেষ্টা ছিল নাকি, সমস্ত ঘটনা কিন্তু তদন্ত শুরু করছে কাটোয়া থানার পুলিশ এবং ওই বাড়িটি ইতিমধ্যে কিন্তু ঘিরে রেখেছে। পাশাপাশি বোমা বিস্ফোরণ ইতিমধ্যে এসে পৌঁছেছে। যেটুকু জানা যাচ্ছে এখন ওই বাড়ি থেকে এইরকম একটা পরিত্যক্ত বাড়ির পাশাপাশি ওই এলাকায় যে সমস্ত পরিত্যক্ত বাড়ি রয়েছে সেই সমস্ত বাড়িও কিন্তু কাটোয়া থানার পুলিশ কিন্তু তদন্ত করে দেখবে বলে এইরকম পুলিশ সূত্রে কিন্তু জানা যাচ্ছে। যদিও এর বিষয়ে বিজেপি এখানকার যে বিধায়ক রয়েছে তিনি জানান যে এক সময় এখানকার যখন শাসক দল তৃণমূল কংগ্রেস ছিল তখন তারা এইরকম ভাবে কিন্তু বোমা বারুদের আতুরবার করেছিল এই কাটোয়া। আমরা কয়েক মাস আগেই কিন্তু দেখেছি কাটোয়া কিন্তু একদম বিস্ফোরণে কিন্তু একজনের মৃত্যু হয়েছিল। আবার এই যে ভোটের পরে এইরকম ভাবে বোমা উদ্ধার ঘিরে কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে যে নতুন করে রাজ্যের বিগত যে শাসকরা তৃণমূল কংগ্রেসকে আবার কি বোমা বারুদে আতুরবার করতে চাইছে বাংলা, এই নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। স্বর্ণালী, ধন্যবাদ তোমায় প্রবীর।